রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা বেড়েছে, মাদক ও অপরাধ। দৈনিক সাংবাদিকতা পত্রিকার সাথে যুক্ত আছি আমি ইভা সাদিকা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত 8 বছরে 300 জন রোহিঙ্গা খুন হয়েছে। নিহতদের মধ্যেও রয়েছেন কমিউনিটি নেতা, স্বেচ্ছাসেবক ও সাধারণ বাসিন্দা। জেলা পুলিশের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 8 মাসে 10 ধরনের অপরাধে 250টি মামলা হয়েছে। এর মধ্যে 18টি হত্যা, 150টি মাদক, 50টি অপহরণ ও 12টি ধর্ষণের মামলা। বাসিন্দারা জানাচ্ছেন, মানব পাচার, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও একাধিক সশস্ত্র গ্রুপের আধিপত্য বিস্তার মূলত এসব হত্যাকাণ্ডের কারণ। বর্তমানে ক্যাম্পে 10টির বেশি সন্ত্রাসী গ্রুপ সক্রিয়। টেকনাফের আব্দুল হানিফ বাহিনী সবচেয়ে তৎপর। তারা মুক্তিপণ না পেলে মানুষকে হত্যা ও লাশ গুম করে। ইয়াবা ও মানব পাচারের সঙ্গে নারীদের অপহরণ ও ধর্ষণও ঘটেছে। সংশ্লিষ্ট রোহিঙ্গা নেতারা জানাচ্ছেন, আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির আরশা প্রধান সহ 10 জন গ্রেপ্তারের পর খুন কমলেও মাদক, অপহরণ ও চাঁদাবাজি বেড়েছে। পুলিশ অভিযান চালিয়ে এ অপরাধ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। গত 1 বছরে 116 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাদক বিক্রেতাদের দমন করা হচ্ছে। তবে ক্যাম্পের বাসিন্দারা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন।